নমস্কার বন্ধুরা, জ্যোতিষ এএমএস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয় মহাশিবরাত্রি ব্রত। এই দিন যদি অন্তর থেকে ভক্তি সহকারে ভগবান শিবের কাছে কিছু চাওয়া হয়, ভগবান শিব ভক্তের সেই ইচ্ছা অবশ্যই পূরণ করে থাকেন। আগামী 26শে ফেব্রুয়ারি 2025 বুধবার পড়েছে এই মহাশিবরাত্রির পবিত্র তিথি। তাই আপনাদের কাছে রয়েছে ভগবান শিবকে প্রসন্ন করার এক অদ্ভুত সুযোগ ও নিজের মনোকামনা পূরণ করার এক সুবর্ণ সুযোগ। হিন্দু শাস্ত্র মতে সব ব্রতের সর্বশ্রেষ্ঠ ব্রত হল মহাশিবরাত্রির ব্রত। এই ব্রতের আগের দিন নিরামিষ আহার গ্রহণ করা শাস্ত্রীয় বিধান। শিবরাত্রির দিন ভগবান শিব ও মাতা পার্বতীর বিধি বিধান অনুসারে পুজো করুন। পুজোতে অবশ্যই রাখবেন অপরাজিতা, ধুতুরা, আকন্দ ফুল ও 3টি পাতাযুক্ত বেলপাতা। এই দিন সারাদিন ধরে ওম নমঃ শিবায় মন্ত্রটি অবশ্যই জপ করবেন। আর একটা কথা, কমেন্টে অবশ্যই লিখবেন কিন্তু ওম নমঃ শিবায়। যদি এই দিন মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করেন তা খুবই শুভ আপনার জন্য। কর্মে বাধা কাটবে, জীবনের পথে আসা বাধা বিঘ্ন দূর হবে, দুর্ঘটনার হাত থেকে বাঁচবেন। তবে এই দিন ভুল করেও আখের রস খাবেন না, এটি খুবই অশুভ। সাদা লবণ খাবেন না। চালের তৈরি জিনিস, আটা, ময়দা ও আনাজ খাবার আপনি খাবেন না। এই দিন ভগবান শিবকে পঞ্চামৃত দিয়ে অবশ্যই স্নান করাবেন। ওই পঞ্চামৃত আপনি প্রসাদ হিসাবে গ্রহণ করতে পারেন। এবার আপনাদের বলবো এমন একটি জিনিসের ব্যাপারে যা এই দিন আপনি যদি খান আপনার জীবন থেকে নানান সমস্যা দূর হবে, ভাগ্যের চাকা ঘুরতে শুরু করবে। জিনিসটি এমন কিছু আহামরি নয় এবং যা খুবই সহজলভ্য। জিনিসটি হলো কুল। এই দিন অবশ্যই ভগবান শিবকে কুল অর্পণ করবেন এবং আপনি ওই কুল খাবেন। এটা মানা হয় যে এই দিন আপনি যদি কুল খান তাহলে আপনার সামনে আপনার কোনো শত্রু মাথা তুলে দাঁড়াতে পারবে না। সব দিকে আপনার জয় জয়কার হবে। সমস্ত কাজে আপনি সফলতা লাভ করবেন। শত্রুর সর্বনাশ ঘটবে। ভাগ্যের চাকা গড়গড় করে চলতে শুরু করবে। তাই মহাশিবরাত্রির দিন অবশ্যই আপনি কুল খান। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।